হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা গত দিনে ভাগের একটি ক্লাস করেছিলাম। তো ছোট ছোট ভাগগুলো ছিল। তো আজকে তার চেয়ে একটু বড় নিয়েছি। সামনের ক্লাসে আরও বড় নিব। আস্তে আস্তে আমরা ভাগগুলো একদম সম্পূর্ণ বড় বড় ছোট বড় সকল ভাগই শিখব। দেখো, আজকে আমরা তিনটা ভাগ নিয়েছি। কয়টা ভাগ নিয়েছি বলো তো? তিনটা ভাগ নিয়েছি, তাই না? দেখো, একটা হলো 315কে 7 দিয়ে ভাগ, একটা 824কে কত দিয়ে ভাগ বলো? 8 দিয়ে। আরেকটা কত দিয়ে? 636কে 6 দিয়ে ভাগ, তাই না? তো একটা ভাগের অঙ্কে প্রথমেই কয়টা অংশ দেওয়া থাকে? প্রথমেই কয়টা অংশ দেওয়া থাকে? দুইটা। কয়টা অংশ দেওয়া থাকে? দেখো, এই যে এটা একটা অংশ 315, আর এই 7 একটা অংশ, তাই না? প্রত্যেকটা ভাগে দেখো এই তিনটা অংশই দেওয়া আছে, দুইটা অংশই দেওয়া আছে। তো দুইটা অংশের নাম কি জানো তোমরা? নাম কি? এই, হ্যাঁ, ভাজ্য এবং ভাজক, এই দুইটা অংশ আমরা সরাসরি পেয়ে যাই। তো এখানে দেখো, প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটাকে বলা হয় ভাজ্য, অর্থাৎ যেই সংখ্যাটাকে আমরা ভাগ করব সেটা হলো ভাজ্য, আর যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব সেটা হলো ভাজক। তো আমরা প্রথমেই 1 নাম্বার ভাগটা করি, ভালো করে খেয়াল করবা যে আমরা 7 দিয়ে 315কে ভাগ করব, ঠিক আছে? তো আমি গত ক্লাসে কিন্তু প্রথমেই বলছিলাম যে আমরা একবারেই সবগুলো সংখ্যাকে ট্রাই করতে যাব না ভাগ করার ক্ষেত্রে, তাই না? আমরা একটা একটা করে অঙ্ক করে দেখবো, ট্রাই করব। যে প্রথমে দেখবো 7 দিয়ে 3কে ভাগ করা যায় কিনা। 7 দিয়ে 3কে ভাগ করা যায়? যায় না, তাই না? তাহলে 3কে যেহেতু যায় না এবং আমি প্রথমেই ভাগটা করতেছি, তাহলে 3 এক না গেলে আমাকে একসাথে নিতে হবে। তো 3 আর 1 কত হয়? 31। 31কে অবশ্যই যায়, যায় না? তাহলে এখন আমার 7-এর ঘরের নামতা পড়তে হবে। দেখি কত দূর গেলে আমরা 31-এর কাছাকাছি যাই বা 31 পাই। 31 কি পার হওয়া যাবে? যাবে না। তাহলে 7-এর ঘরের নামতা পড়ো। 7 একে 7, 7 দুয়ে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35। এই দেখো, 5 7-এ 35 হয়ে গেল। তাহলে 31 পার হয়ে গেল না? তাহলে 4 7-এ কত হয়? 28। তাহলে 5 যেহেতু বেশি হয়ে যাচ্ছে, এক কম নিয়ে দেখি। তাহলে 4 7-এ কত হয়? 28। দেখো, 28 31-এর কাছাকাছি আছে এবং কম আছে, তাই না? তাহলে আমরা 4 বাদ দিব। 4 লিখবো এখানে, আর 4 7-এ 28 লিখবো এই 31-এর নিচে। আমার কথা কি বোঝা গেছে? এখন আমরা কি করব বলো? বিয়োগ করব। তাহলে দেখো, 8 আছে কত হলে 11, 3-এ হাতে আছে 1, 2 রেখে 3, 3 3-এ মিলে গেলে পাবে 0, বসে না। আমার ভাগ কি শেষ হয়ে গেছে? শেষ হয়নি, কারণ আমি তো এই 5 ব্যবহারই করি নাই। 5-এর কাছে কি আমি গিয়েছি? যাইনি। তো যেহেতু যাইনি, এখন আমরা কি করব? এই 5কে কান ধরে নিচে নামিয়ে নিয়ে আসবো। এই যে 3-এর পাশে বসায় দিলাম। এখন দেখো তো, 7-এর ঘরের নামতা কত পর্যন্ত পড়লে 35 পাওয়া যায়? কত হবে? এই যে 4 7-এ 28 ছিল, 5 7-এ 35, আমরা দেখো পেয়ে গেলাম। তাহলে 5 লিখবো আমরা এই পাশে, আর 35 লিখবো 35-এর নিচে। লিখে বিয়োগ করলে দেখো 0 হয়। অর্থাৎ ভাগফল কত বলো? ভাগফল 45, ভাগশেষ 0। আমরা দেখো 4টা অংশই পেয়ে গেছি। আগে ছিল ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। আমরা এইভাবে অঙ্কও করব এবং অংশগুলোও পাশাপাশি শিখে যাব। এবার দেখো 2 নাম্বার ভাগটা করব আমরা। 2 নাম্বার ভাগে কি আছে? 8 দিয়ে আমরা 824কে ভাগ করব, ঠিক আছে? দেখো, প্রথমেই আমরা তাহলে কি করব? 8 দিয়ে কি 824কে সরাসরি দেখব? দেখব না। আমরা আগে দেখব প্রথম অঙ্ক, অর্থাৎ 8কে ভাগ করা যায় কিনা। তাহলে 8 আর 8 দেখো দুইটাই সমান, তার মানে ভাগ করা যাবে না? অবশ্যই যাবে, কারণ সমান অথবা বেশি হওয়া লাগবে, কম হলে যাবে না। তাহলে 8 দিয়ে 8-এর মধ্যে কয়বার যায়? 8 একে 8 একবার, অর্থাৎ 1 আমরা এই পাশে লিখবো, 8 লিখবো এই পাশে। এখন আমরা এই পাশ থেকে একটা সংখ্যা, দেখো 8 থেকে 8 বিয়োগ করলে তো 0ই হয়। তো এই পাশে 0 দেওয়ার দরকার আছে? কেন দিব না? কারণ আমার তো ভাগ শেষ হয়নি। ভাগ কি শেষ হয়েছে? শেষ হয়নি। তো আমরা এখান থেকে এরপরে 8-এর পরে যে অঙ্কটা আছে সেইটাকে আমরা এবার নামাবো, ঠিক আছে? দেখো, 8-এর পরে কত ছিল? 2 ছিল, আমরা 2কে নামালাম। তো 2কে নামানোর পরেও দেখো 8-এর চেয়ে 2 বড় না ছোট? ছোট, তার মানে 2 1 ভাগ করা যাবে না? যাবে? যাবে না। কিন্তু এইখানে একটা ঘটনা আছে, আমি তোমাকে আগেই বলেছিলাম। এখন কি তুমি 4 নামাবে? 4 একবারে নামাতে পারবে? পারবে না, কারণ তোমাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে উপরে থেকে তুমি একবার 2টা সংখ্যা নামাতে পারো। তোমাকে একটা একটা করে নামাতে হবে। কয়টা করে? একটা। তো যেহেতু ভাগ করা যায় না, না গেলে আমরা 0 দিয়ে ভাগ করব। কি করব?
শূন্য একটা নামানোর পরেও, একটা অঙ্ক ভাজ্য থেকে নামানোর পরেও যদি ভাগ করা না যায় তখন আমরা কি করব? শূন্য দিয়ে ভাগ করব। অর্থাৎ ভাগফলে একটা শূন্য দিব আর এর নিচে একটা শূন্য দিব, দিয়ে এখন দেখো বিয়োগ করলে 2, এইবার আমি 4 নামাবো। আমার কথা কি বোঝা গেল এখানকার ঘটনাটা? যে আমরা 2 নামানোর পরেও যখন ভাগ করা গেল না তখন আমরা কি করছি? শূন্য দিয়ে ভাগ করছি, তাই না? ভাগ করে তারপরে গিয়ে আমরা 4 নামালাম। এখন দেখো 24 হয়ে গেছে। 24 কি 2 দিয়ে 8 দিয়ে ভাগ করা যায় না? দেখো 8 এর ঘরের নামতা পড়ো, 8 কে 8, 8 দুগুণে 16, 3 আসতে 24। দেখো মিলে গেছে। তাহলে আমরা লিখবো 3 এই পাশে আর এই পাশে লিখবো 24। দেখো বিয়োগ করলে 0, অর্থাৎ ভাগফল কত? ভাগফল 103 আর ভাগশেষ 0। ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা কি আছে বলো? 6 দিয়ে 636 কে ভাগ। এই ভাগটা তোমাদেরকে আমি আরেকটা দিব, আগে এটা করে দিই, আরেকটা করে দিই, তাই না? যেহেতু এইটাও একটু জটিল আছে। দেখো 6 দিয়ে প্রথমে 6 এর মধ্যে 6 কে ভাগ করা যায়, তাই না? তাহলে 6 কে 6, এবার আমরা এই 3 কে নামাই আনলাম, ঠিক আছে? কিন্তু এখান থেকে একটা সংখ্যা নামাইছি, ঠিক আছে, কিন্তু ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। আমি কি আবার এটা নামাবো? নামাতে পারবো একবারে? পারবো না। তাহলে কি করবো আমরা? একটা শূন্য দিয়ে ভাগ করে নিব। তাহলে এখানে শূন্য দিব, দিয়ে এইখানেও একটা শূন্য দিব, বিয়োগ করে হয়ে গেল এখন ভাগশেষ। এইবার আমরা 6 নামাবো। দেখো 6 6 36, আমার ভাগ হয়ে গেছে। অতএব ভাগফল কত? 106 আর ভাগশেষ 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তো একটু বড় বড় ভাগগুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে করতে হয়। তো পরবর্তী ক্লাসে আমরা 2 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ ভাজক থাকবে 2 অঙ্কের সংখ্যা বিশিষ্ট অনেক বড় বড় সংখ্যা, যেগুলোর নামতা তোমরা পারো না, এবং নামতা না জানলেও কিভাবে ভাগ করতে হয় খুব সহজে আমি পরবর্তী ক্লাসে সেটাই শেখাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।